তাওহীদ মানে কি বলেন তো? আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদকে কি করা? স্বীকার করা। আল্লাহ যে একজন আছে এই কথাকে অন্তরের দিল থেকে বিশ্বাস করা এবং মেনে নেওয়ার নামটা হলো কি তাওহীদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এর মাযহাবের নাম কি বলেন তো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা, একদিন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের দেখা হয়েছে। নাস্তিক বলল, আল্লাহ নাই। তোমরা যে সবসময় বলো যে দেয়ার ইজ নো গড, নাস্তিক বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। নাস্তিক বলে কি দেয়ার ইজ নো গড। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে বাট আল্লাহ, অবশ্যই আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ। এখন দুজনের মধ্যে কি চলতেছে বলেন? কথোপকথন, বাক বিতর্ক যেটাকে বলে, কি একটা তর্ক সৃষ্টি হলো। এখন দুজন নির্ধারণ করলো যে ঠিক আছে, নাস্তিক বলল যে আল্লাহ নাই, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে আল্লাহ অবশ্যই আছে। তাইলে এখন বাসে বসো, বাস বুঝেন, একজন একজনকে কি দুজন আলেম বা একজন নাস্তিক বা অথবা একজন আস্তিক বসে যে কোনো বিষয়ের উপরে কথোপকথন করার পরে যিনি উইন হবে এটাকে বাহাস বলে। একজনকে একজন আপনি একটা প্রশ্ন করবেন, আমি একটা উত্তর দিব, আমি একটা প্রশ্ন, আপনি একটা উত্তর দিব, পরিশেষে যার রেফারেন্স শক্ত হবে সেই সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললো তাহলে ঠিক আছে, একটা কাজ করো, তুমি এবং নাস্তিক এবং হানিফা বললো তো ঠিক আছে, তাহলে আমরা একদিন একটু বসি, আসো আমরা একদিন বাহাস করি। প্রিয় ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন বাসে ডাক দিল, হাজার হাজার এলাকার মানুষ, কোথাও যদি কোনো বাস বসে, আরও লিখি ইহুদি, আরও লিখি নাস্তিক, আর এদিকে কি মুসলমান। সুবহানাল্লাহ। এখন তখনকার আমলে তো ইহুদিদের ক্ষমতা একটু বেশি আছিল, খ্রিস্টানদের ক্ষমতা বেশি ছিল, তারা নাস্তিক, এদের ক্ষমতা বেশি। কারণ ওদের পক্ষে কে থাকে বলেন তো? শয়তান থাকে। আর শয়তান থাকার কারণে এরা সব সময় মনে করে যে আমরা তাদের কি, আসলে ওরা জানে না যে ওরাই ব্যর্থ, কি সফলকে একমাত্র কারা? যারা ইমানদার। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং খ্রিস্টান পাদ্রী যে নাস্তিক, দুইজনে যখন বাসে বসলো, এখন পাদ্রী একদম লোকজন, এলাকার যত হাজার হাজার শত শত মানুষ আছে সবাইকে নিয়ে সে রেডি, কে আসবে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা, এখন পাদ্রী তো একদম সকাল থেকে নিয়ে বসে আছে, সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা গেলে, কি ব্যাপার যে কেন ইমাম আবু হানিফা এখন আসতেছে না? এটা কেমন কথা হলো যে হাজার হাজার লোকরা আমরা দাওয়াত দিলাম, আমরা দুইজন কথোপকথন করবো, এখন ওই আপনার পাদ্রী বলতেছে আমার মনে হয় ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে। প্রিয় ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গেল একদম সন্ধ্যা, যখন সূর্যটা ডুবে বাপ, কি সূর্যটা ডুবে বাপ। প্রিয় ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেরি করে আসলেন। নাস্তিক এটা দেখে ওই নাস্তিক বলতে লাগলো, আমি আর কোনো তর্ক বিতর্কে যুক্তে অংশগ্রহণ করবো না, আমি আর তোমার সাথে কোনো তর্ক করতে রাজি না। তার কারণটা হলো তুমি তো প্রথমে মিস্টেক করছো। কি তুমি প্রথমে কি করছো? মিস্টেক করছো। তার ভিতরে পাঞ্চুয়াল নাই, ডিসিপ্লিন নেই, তার সাথে আবার কিছু বসাবসি, কি কথা বুঝতেন না? আচ্ছা, এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললো ঠিক আছে একটু বসো না। ওই নাস্তিক একটু বিরক্ত হয়ে গেল, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ নাস্তিককে বললো, দেখো আমি কেন আসতে দেরি হলে কথাটা একটু তোমরা শুনবা না? এখানে যতগুলি মানুষ আছে তোমরা একটু শুনবা না? তো শুনবো, তাহলে অন্তত আমারই কথাটা শোনো। প্রিয় ভাইরা, কিন্তু তিনি বলল আমি কেন আসতে দেরি করলাম, তার কারণটা হলো দেখো আমি বাড়ি হতে যখন বের হই, ওখানে আসতে গেলে একটা নদী পড়ে, কি পড়ে? একটা নদী পড়ে, পারাবার হতে হয়, নদীটা আমার পারাবার হতে হয়। কিন্তু আমি ঘাটে এসে দেখি কোনো নৌকা নাই। নৌকা না থাকার কারণে সেখানে দাঁড়ায় আছি, হঠাৎ দেখি একটা বীজ ফেটে গাছে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। উনি বলতেছে কাকে? নাস্তিককে। প্রিয় ভাইরা, এবং আস্তে আস্তে দেখলাম যে গাছটা বড় হয়ে গেল। কি হয়ে গেল? বড় হয়ে গেল। হঠাৎ করে দেখলাম গাছটার মধ্যে হঠাৎ করে একটা করাত এসে গাছটা কাটতে লাগলো। খেয়াল করবেন, কিন্তু হঠাৎ করে একটা করাত এসে গাছটা কাটতে লাগলো, তক্তা বেরোতে শুরু করলো, এবং ওই তক্তাগুলি একের পর এক প্যারাক বসতে লাগলো, একটা একটা জয়েন হইতে লাগলো, শুরু হইতে লাগলো, এবং পরিশেষে একটা নৌকাতে পরিণত হইল। নৌকা পরিণত হওয়ার পরে ওই নৌকাটা দিয়া আমি নদীটা পার হয়ে চলে আসলাম, যার জন্য আমার দেরি হয়েছে। কথাটা বুঝবেন কিন্তু। নাস্তিক বলল আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? উপস্থিত যারা আছে তারা বললো আপনাকে মাথা খারাপ হয়ে গেছে? প্রিয় ভাইয়েরা, এইভাবে করে কিভাবে নৌকা বানানো সম্ভব? এইভাবে করে কখনো নৌকা হয় না। অবশ্যই প্রথমে যদি গাছ হয়, গাছটা কাটার জন্য একটা মানুষ লাগবে, ওই মানুষটা তক্তা বানাবে, তক্তা হওয়ার পরে মিস্ত্রি ডাক দিবে, মাল মেডিসিন লাগবে,
তার কাটা লাগবে, সব কিছু একসাথ করে সময় গময় নিয়ে আস্তে আস্তে একটা নৌকা তৈরি হবে। নৌকাটা কিছুদিন উপরে রাখার পরে শুকানোর পরে পানির মধ্যে ফালানো হবে, আস্তে আস্তে ওই নৌকা ব্যবহার উপযোগী হবে। তুমি জাননে বলছ একদিনের মধ্যে, আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে, 5 ঘন্টার মধ্যে, হাউ ক্যান পসিবল? এটা কিভাবে একটা নৌকাতে পরিণত হলো? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা বলল, শুনো, তুমি যে বলতেছো দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, তাহলে এই যে সৃষ্টিকুল তুমি দেখতেছ, আকাশ দেখতেছ, জমিন দেখতেছ, এই যে সাত আসমান দেখতেছ, এই যে গাছগুলো দেখতেছ, গৃহ পশুলতা দেখতেছ, যত কিছু দেখতেছ, গাছ দেখতেছ, পশু দেখতেছ, মানুষ দেখতেছ, যত মাখলুকাত কুল কায়নাত দেখতেছ, তোমার যুক্তি অনুযায়ী তাহলে এগুলি এমনে এমনে হয়ে গেছে, তার কোনো সৃষ্টিকর্তা নাই, লালনকর্তা নাই। প্রিয় ভাইয়েরা, ওই নাস্তিক বলল, পাদ্রী বলল, এতদিন বিষয়টা আমি এভাবে চিন্তা করি নাই, অবশ্যই কেউ না কেউ আকাশের মালিক, জমিনের মালিক, সাত আসমানের মালিক, মানুষের মালিক, যা কিছু আমরা দেখতে পাই, যত মাখলুকাত আমরা দেখতে পাই, সব কিছুর একজন না একজন সৃষ্টিকর্তা আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একটা ছত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নাস্তিক বলল, ভাই এই বিষয়টা এতদিন আমি এভাবে চিন্তা করি নাই, তুমি যেভাবে বলেছ আমার মাথার মধ্যে ঢুকছে, অবশ্যই সমস্ত জগতের প্রতিপালক রব একজন আছেন। আমি এবং আমার সাথে যারা তোমার সাথে বাস করতে আসছেন, আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সূরা আসরের তাফসীর। আজকে আমাদের কত খণ্ড বলেন তো? ষষ্ঠ পর্ব এবং ইমানের 5ম পর্ব, তারপরে কি তাওহীদের 4র্থ পর্ব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে বলা আল আসরে, কালের শপথ, যুগের শপথ, ইতিহাসের শপথ। খেয়াল করবেন কিন্তু এই কথাটা বলে আল্লাহ পাক যুগের কসম, ইতিহাসের কসম, কালের কসম, সমস্ত কথা বলে আল্লাহ পাক একটা মারাত্মক কথা বলছে। কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ, নিশ্চয়ই, অবশ্যই মানব মণ্ডলী, মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কার কথা? কথাটা বুঝবেন কিন্তু, আল্লাহর কথা। নিশ্চয়ই, অবশ্যই মানব জাতি, মানব মণ্ডলী কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। খেয়াল করবেন কিন্তু, খুব মনোযোগী হবেন কিন্তু। তাহলে তারপরে বলতেছে আল্লাহ পাক পরবর্তীতে লাস্টে আয়াতে আল্লাহ বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। খেয়াল করবেন, তারা ব্যতীত, ইল্লা তারা, কারা ব্যতীত? তারা ব্যতীত। আমানু, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। খেয়াল করবেন কিন্তু কথাটা খুব খেয়াল করবেন কিন্তু। প্রথমে আল্লাহ বলছে কি, একটা মারাত্মক একটা সময়ের কসম করেছে, যুগের কসম, কালের কসম, ইতিহাসের কসমকে আল্লাহ বলতেছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারা ব্যতীত যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমল সালেহ করে, কাজ করে, ভালো কাজ করে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং একে অন্যকে সত্যের উপদেশ দেয়, এবং নিজের হকের পথে চলে, হকের কাজ করে, এবং যে হকের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং একে অন্যের উপরে সবরের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ইমানের মূল তাফসীর। শুরুতে আমি বলছিলাম ইমানটা মানে কি বলেন তো? ইমানটা হলো কি? ইমান মানে কি? বিশ্বাস স্থাপন করা। প্রথম হবে বিশ্বাস। কিসের? কার প্রতি বিশ্বাস স্থাপন করা? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, নবীর প্রতি, কিয়ামতের দিবসের প্রতি। যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, যেটাকে গায়ব বলা হয়। কি বলা হয়? গায়ব মানে কি? দৃশ্য, অদৃশ্য। যেটা দেখা যায় না সেটাকে কি বলা হয়? অদৃশ্য। কি? যেটা আপনি দেখতে পান না। আপনি কি আল্লাহকে দেখছেন? আল্লাহ জান্নাত দেখছেন? আল্লাহ জাহান্নাম দেখছেন? আল্লাহ শাস্তি দেখছেন? কবর আযাব দেখছেন? কোনো কিছু দেখেন না। আল্লাহর কোরআনে বলছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন, আমরা বিশ্বাস করলাম এবং এর উপর আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? ঈমান। প্রিয় ভাইরা, ঈমানের দ্বিতীয় কনসেপ্টটা কি ছিল আপনারা জানেন? তাওহীদ। আরো 3টা কনসেপ্ট। প্রথম কনসেপ্ট হলো গায়বের প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। আর তৃতীয় কনসেপ্টটা হলো কি? তাওহীদ, আখিরাত, রিসালাত। সুবহানাল্লাহ। এই 3টা বিষয়ের উপরে অন্তরের অঙ্গস্থল থেকে, হৃদয় থেকে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আমি বললাম, ও আমার রব, ও আমার মালিক, আমি তোমাকে দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, রব্বুল আলামিন কবর আযাব দেখি নাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন হবে আল্লাহ রব্বুল আলামিন, সেটাও দেখি নাই। ও আমার রব, ও আমার মালিক, তোমার কোরআন বলেছে
জান্নাত আছে, জাহান্নাম আছে, মালিক ইয়াউমিদ্দিন আছে, বিচারের দিবস আছে। তোমার যে প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাওহীদের দাওয়াত দিয়েছে, তাওহীদের কথা বলেছেন, একত্ববাদের কথা বলেছেন, তোমার কবরের কথা বলেছেন, তোমার গুণগান করেছেন, তোমার ইবাদত করার জন্য বলছেন, তোমার দাসত্ব করার জন্য বলছেন। ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, তোমার কোরআন তোমার জমিনে কিভাবে আসছে আল্লাহ আমি জানি না। ওহির মাধ্যমে তুমি পাঠিয়েছ, আমি জিব্রাইল আলাইহিস সালামকে দেখি নাই। কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে আল্লাহ আমি দেখি নাই। তোমার নবীকে দেখি নাই, তোমার রাসূল দেখি নাই, তোমার সাহাবী দেখি নাই, তোমার তাবে তাবিন দেখি নাই। আল্লাহ, তোমার মৃত্যুর পরে যে আযাব গজব হবে আল্লাহ তা আমি দেখি নাই। তোমার জান্নাত দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই। তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তোমাকে আল্লাহ আমি দেখি নাই। ও আমার রব, ও আমার মালিক, তুমি যা কিছু এই কোরআনের মধ্যে বলছ, তোমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলছে আল্লাহ, সমস্ত কিছুর প্রতি আল্লাহ অন্তরের অঙ্গস্থল থেকে রব্বুল আলামিন, দিল থেকে, মন থেকে, মুখে এবং অন্তরে আল্লাহ তাআলা আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। এটার নামে ঈমান, এটার নামে বিশ্বাস, এটার নামে তাওহীদ। বুঝতে পারছেন না? এটার নামে তাওহীদ, এটার নামে বিলিভ টু আল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ থাকবে। কি সামনে আলোচনার মধ্যে আসতেছে প্রিয় ভাইরা। আজকে আলোচনা হলো যেটা আমি আপনাদেরকে বলছি যে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর থাকা লাগবে। কি পর্যন্ত? যারা শুনেন না ইউটিউব থেকে আমার একদম প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আছে, আপনারা শুনে নিন। আজকে আমরা ওদিকে যাচ্ছি না, পিছনে কথাটা যাচ্ছি না, যেহেতু সময় অল্প। প্রিয় ভাইরা, মৃত্যু পর্যন্ত আমাদের কিসের উপর থাকা লাগবে? তাওহীদের উপর থাকা লাগবে। আর এই বিষয়ের উপরে আমি 12টি কিভাবে আমরা তাওহীদের উপর থাকবো, আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই বিষয়ে আমি কটা পয়েন্ট দিয়েছিলাম গত সপ্তাহে। 12টা করণীয় কাজের, কটা? তার মধ্যে 6টা বলছি। কটা বলছি? আর বাকি 6টা আজকে বলবো ইনশাআল্লাহ। আমার মনে হয় একজন বা দুইজন ব্যতীত, আলেম ওলামা ব্যতীত, আপনারা যারা আছেন মনে কষ্ট দিন না, তাওহীদ কি জিনিস এটাই জানেন না। এটা ইমান বলছিলাম, ইমান কি জিনিস এটাই তো জানলেন না, বলতে পারতেছেন না। কি হবে আপনাদেরকে নিয়ে বলেন? বিদেশে আসছেন, কেমনে টাকা কামাবেন, কেমনে পয়সা কামাবেন, কেমনে একটু বেসিকটা ভালো হইব, কোম্পানি পাল্টালে কেমনে কি হইব, সব কিছু লার্ন করেন, সব কিছু শিখেন। কিন্তু আল্লাহর কোরআন যে বোঝা লাগবে, শিখা লাগবে, বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছে, হাদিসে যে কথাগুলি বলছি, এগুলো যে বুঝতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, একটা লোক শেখার জন্য চেষ্টা করেন না। এই চেষ্টা করেন না বিদায় কি শাস্তিটা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। মৃত্যুর আগ পর্যন্ত যদি না শিখতে পারেন তাওহীদ এবং কোরআন, আল্লাহর একত্ববাদ, তাওহীদ মানে কি আল্লাহর একত্ববাদ যদি না বুঝেন, আল্লাহর ঈমান যদি না বলেন, তাহলে আপনি কিসের মুসলমান? আল্লাহ তাওহীদ যদি না দেন তাহলে আপনি কিসের মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরিত রাসূল, এটা যদি না দেন কিসের আপনি মুসলমান? আখিরাত যে আমাদের আছে, হিসাব কিতাব যে আমাদের আছে, এই কথাগুলি যদি আপনি বলতে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান? পরিচয় দেন আমি একজন মুসলমানের সন্তান বললে হয়ে গেল নাকি? বলেন না। প্রিয় ভাইয়েরা, তাওহীদের ইলম শিখতে হবে। কি শিখতে হবে বলেন? আর এই তাওহীদের উপরে আমাদেরকে থাকতে হলে আমাদেরকে কি শিখতে হবে? তাওহীদের ইলম শিখা লাগবে। ইলম শিখার কোনো বয়স নাই। আপনি বই থেকে, ইউটিউব থেকে, যারা আপনি থেকে বেশি জানে আলেম ওলামা আছে, মসজিদের ইমাম সাহেব আছে, ওনাদের কাছ থেকে আপনি তাওহীদের ইলম শিখে নেবেন ইনশাআল্লাহ। গত সপ্তাহে নিয়ে অনেক আলোচনা করছে, আজকে নাই করলাম। প্রিয় ভাইয়েরা, আর এই কথার মধ্যে একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ইলমবিহীন লোকের সাথে শয়তান কিন্তু খেলাধুলা করে। কি শয়তান আপনারা করবে? আপনি তো ইলম না, আপনি জানেন না। নামাজ আর সলাত লিওয়াক্তিহা, নামাজ বলতে তুমি সময় মতো পড়ো। আপনি ফজর নামাজ পড়ছেন জোহরের সময়, জোহরটা পড়ছেন আসরের সময়, আসরটা পড়ছেন মাগরিবের সময়। আবার বললে দূর ফজরটা পড়লে বললাম অসুবিধা কি, দুপুরও না পড়লাম না, আচ্ছা এর সাথে লাইলেও পড়ি, অথবা পড়লাম না, আরেকদিন পড়বো। আরে ভাই, তুমি যে আরেকদিন নামাজ পড়ার কথা বলো, তুমি যে কালকে বাঁচবে কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি আছে নাকি? তুমি যে কালকে সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখবে, কোনো গ্যারান্টি আছে নাকি? তো তুমি কিসে কালকে নামাজ পড়বা? এই জন্য রথ থাকতে পথ ধর। কি বলে? রথ থাকতে পথ ধর। তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। প্রিয় ভাইরা, খবরদার, একটা গোল্ডেন টাইম। এখানে ফ্যামিলি নেই, পরিবার নাই, কর্ম করতে পারেন, সব দিতে পারেন। বাংলাদেশের একটা পরিবারের সময় দিবেন, স্ত্রীকে সময় দিবেন, বাবাকে সময় দিবেন, বাপকে সময় দিবেন, আত্মীয় স্বজনকে সময় দিবেন, তখন তো অনেক ব্যস্ত হয়ে যাবেন, ইবাদত করতে কষ্ট হয়ে যাবে। এখানে একটা গোল্ডেন টাইম। কাজ শেষে সারাক্ষণকালীন আল্লাহর সিজদায় পড়ে থাকে। ভাইরা আমার, এখানে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই। আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, যারা প্রবাসী এদের আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আমি বলছি যে ইলমবিহীন লোকদের সাথে শয়তান খেলাধুলা করে। কষ্ট করে হলো, দয়া করে, আল্লাহর হস্তে মায়া করে আল্লাহর কোরআন শিখবেন, আল্লাহর কোরআন পড়বেন, দুনিয়া সফল হবেন, আখিরাতে সফল হবেন। সুবহানাল্লাহ। ভাইরা,
তাহলে আমরা কি শিখবো বলেন তো? এলেম শিখবো। 2 নম্বর হলো কোরআনের সাথে অ্যাটাচমেন্ট হওয়া লাগবে। কোরআন পড়তে হবে। গত সপ্তাহে কিন্তু এগুলো গত সপ্তাহে আলোচনা, এই জন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, কিন্তু সংক্ষেপে বলতেছি। কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আপনাদেরকে বলি সূরা ফাতিহা বলেন, কেউ ডরতে বলতে না, যদিও বলেন ম্যাক্সিমাম ভুল হবে। জানার জন্য কোনো চেষ্টা, কথা বলেন, জানার জন্য কোনো চেষ্টা। আপনি জেনারেল ওয়ার্কার থেকে স্কিল ওয়ার্কার হয়েছেন, কি কুঞ্চিগণে কাজ করেন, এখন আপনি কি করেন? বেসিকলি করতেন কুঞ্চিগণে গান, এখন আপনি স্কিল ওয়ার্কার হয়েছেন, অথবা সেম স্কিল আপনি হয়েছেন। কত চেষ্টা করার পরে তো আপনি এটা হয়েছেন, না কি বলেন? তাহলে সব আপনি চেষ্টা করছেন, আপনি ইউনিভার্সিটি শেষ করছেন, কলেজ শেষ করছেন, আপনি প্রাইমারি শেষ করছেন, আপনি ভাবছেন যে আপনাকে এখন একটু হাই স্কুল হওয়া দরকার, হাই স্কুল শেষ করছেন, হাই স্কুল শেষ করার পরে আপনি কি করলেন? কলেজ শেষ করছেন, কলেজ শেষ করে আপনার ইউনিভার্সিটি শেষ করলেন, তারপর মাস্টার শেষ করছেন, সব শেষ করছেন, ডিগ্রির পরে ডিগ্রি নিয়েছেন। কিন্তু এই যে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আসমানি গ্রন্থ, আসমানি কিতাব আল্লাহ পাঠাইছে, কেন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন? শিখার কোনো চেষ্টা করেন না, বুঝার কোনো চেষ্টা করেন নাই। এই কথা বলবো আর ফেরেশতারা খালি মারবো আপনাদের। কথা বুঝতে পারছেন না? কেন তুমি চেষ্টা করলে না? দুনিয়ার সব তুমি বুঝতা, তুমি যে মরে যাবে তুমি এটা বুঝতে না? তোমার দাদা মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার মা মরে গেছে, তোমার 14 গোষ্ঠী পিছনে সবাই মরে গেছে। যে নবীকে সৃষ্টি না করেছে, যে দুনিয়া আমরা আসতে পারতাম না, সে নবী চলে গেছে, রাসূল চলে গেছে, সাহাবী তাবেঈন আজমাইন সবাই চলে গেছে, আমি আপনি চলে যাব, শুধু সময়ের ব্যবধান। কি সব কিছু মতেই থাকবে। আমি শাইখ জাফরুল্লাহ চৌধুরী, আপনারা থাকবেন না, কি রাইট অর নট? এই জন্য চেষ্টা করা লাগবে ভাইরা আমার। আপনাদের হাত পা ধরে বলছি, যারা প্রবাসী এরা একদম নামাজ পড়তেই জানা, নামাজের মধ্যে মনে বিষ খাত, মানে বিষ খাইতে রাজি আছে, নামাজ পড়তে রাজি নেই। এক ফোঁটা বিষ খেতে রাজি আছেন, কোরআন শরীফ পড়তে রাজি নেই। পোড়া কপাল মুসলমান আমরা। কি মুসলমান আমরা? পোড়া কপাল মুসলমান। গর্ভবতী স্বর্ণ তোমাকে দিলাম এক আন্দা, সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে স্বর্ণ দেন, স্বর্ণ দেন, স্বর্ণ দেন, টাকা দেন, পয়সা দেন। কারণ আন্দা প্রতিদিনে চায়, আল্লাহ একদিনও দেয় না। না, একটা ভালো লোক আর কি, সরি, প্রতিদিন উনি লোকটা চাইতেছে যে আল্লাহ আমাকে দেন দেন। যেদিন আল্লাহ দিছে ওদিন কি করছে, চোখটা বাঁধছে, বাইন্দা করতেছে, আল্লাহ আমার দেন। পায়ের মধ্যে একটা বস্তা পাচ্ছে, বস্তাকে লাত্তি দিয়ে ফালাই দেয়, আবার লাগতেছে, বাংলা লাত্তি দিয়ে ফালাই দেয়। এবার কয়েকবার ফালাই দিয়েছে, লাস্টটা জায়গা গেছে গা, যাই চোখটা খুলছে, আবার আল্লাহ দেন, আমি তো দিছি, তুই তো নেস নাই, তুই তো লাত্তি দিয়ে ফালাই দিছ। আল্লাহু আকবার। আমাদের অবস্থা হলো কি এরকম? আমাদের অবস্থা কি এরকম? প্রিয় ভাইয়েরা, এক লোক সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহ তাওহীদের একত্ববাদী স্বীকার করে, কোরআন পড়ে, কোরআন মানে, তাহাজ্জুদ গুজারি করে। লোকটা বলে, এত আমল আমি করি, যেই জন্য আমি আমল করি তার তো কোনো প্রতিক্রিয়া নাই, আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। হঠাৎ করে লোকটা জিকির করা বন্ধ করে দিল, সেই লোকটা কোরআন পড়া বন্ধ করে দিল, তাহাজ্জুদ পড়া বন্ধ করে দিল। যখন লোকটা সব কিছু বন্ধ করে দিল, আমলে সলে করা যখন বন্ধ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন লোকটা যখন ঘুমিয়েছেন, লোকটা যখন ঘুমাই আছেন, তখন কে জানি বলতেছে, এই আব্দুর রহমান, আব্দুর রব, তুমি শোনাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, কে বলছে তোমার ডাকে? আমি আল্লাহ সাড়া দেই না। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলার কোনো সুযোগ নাই, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিঃশ্বাসটা টান দাও, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নিঃশ্বাস ছাড়ো, আরেকটা নিঃশ্বাস যখন তুমি গ্রহণ করো, আমি আল্লাহ সাথে সাথে তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন কারীমের সাথে সম্পর্কটা গভীর হওয়া লাগবে। কি হওয়া লাগবে? গভীর হওয়া লাগবে। আল্লাহর দেওয়াকৃত নাজিলকৃত আসমানি কিতাব কোরআনের প্রতি আমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন তার তিল মাখরাজ অনুযায়ী আমাদেরকে পড়া লাগবে। ওরাত্তিল কোরআন তার তিল সহি এবং সঠিকভাবে আল্লাহর কোরআন পড়া লাগবে। নামাজের ভিতরে আমরা যে তাসবিহ পড়ি, যে তাহলিলগুলি পড়ি, যেই তাশাহুদের মধ্যে যে দোয়াগুলি পড়ি, রুকুর মধ্যে যে দোয়াগুলি পড়ি, সিজদার মধ্যে যে দোয়াগুলি পড়ি, দাঁড়িয়ে যে দোয়াগুলি পড়ি, এই প্রত্যেকটা দোয়া আমাদের সঠিকভাবে পড়া লাগবে। প্রিয় ভাইরা, কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করা লাগবে। প্রিয় ভাইরা, কোরআন অনুযায়ী আমাদের দেশ এবং আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলির সবাইকে পরিচালনা করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের সম্মান এবং মর্যাদা আমাদেরকে রক্ষা করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে, বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। কোরআনের হক আমাদেরকে সঠিকভাবে, সহিভাবে আদায় করা লাগবে ইনশাআল্লাহ। 4 নম্বর, আমলে সলে করতে হবে। কি করতে হবে? একটু খেয়াল করুন আমার দিকে প্লিজ, লুক অ্যাট মি এভরিবডি প্লিজ, আমার দিকে একটু তাকান। 24টা ঘন্টার মধ্যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আবার রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আপনি আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী যে সমস্ত কাজগুলি করেন, আপনি টয়লেটে যান,
বাথরুমে যান, স্ত্রীর কাছে যান, সন্তানদের কাছে যান, কর্মে যান, কাজে যান, ব্যবসাতে যান, বাণিজ্যতে যান, প্রত্যেকটা কাজ যদি আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী করেন, প্রত্যেকটা কাজে আমল সালেহ নেক দিয়ে আল্লাহ পাক আপনার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? এই জন্য আমি বলি আমলের জিন্দেগি গঠন করা লাগবে। আল্লাহ তাওহীদ কি এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে। তাওহীদ এমন একটা জিনিস, তাওহীদ বুঝলে ঘুমিয়ে থাকা যাবে না, তাওহীদ তাকে ঘুমাতে দিবে না। তাওহীদ যদি আপনার যারা আমল করে না তারা তাওহীদ কিভাবে বুঝবে? কথাটা বুঝেন যে মানুষগুলি বেনমাজি, তারা তাওহীদ তো বুঝবে না, তাওহীদ কিনে তো বুঝবে না। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ একত্ববাদ স্বীকার করে, তারা কি তাওহীদটা বুঝবে? বুঝবে না। তারা কারণটা কি? এই জন্য তারা আমল কি জিনিস, যে আমল করলে যে আমি আল্লাহকে পাবো, আমল করলে আমি দুনিয়া শান্তি পাবো, আখেরাতে আল্লাহ কল্যাণ দেবে আমাকে, আমল সালেহ করলে দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলি জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে আল্লাহর জমিন থেকে তুমি করে নিয়ে যাও। আল্লাহু আকবার। বাবারা আমার, এই জমিন থেকে যখন চলে যাবেন, এই দুটা চোখ যখন আপনার বন্ধ হয়ে যাবে, আপনার সাবজেক্টটা চিরজীবনের জন্য কিয়ামত পর্যন্ত ক্লোজ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই, এই জন্য খবরদার আমাদেরকে বেশি বেশি কি করা লাগবে? আমল সালেহ করা লাগবে, নেক কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে, মিথ্যা বলা যাবে না, সত্যের পথে থাকা লাগবে, কোরআনের পক্ষে থাকা লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকভাবে অনুকরণ করা লাগবে, ওনার সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে গঠন করা লাগবে, পরিবারকে ঠিকভাবে ঠিক করা লাগবে, স্ত্রীকে পর্দা রাখা লাগবে, সন্তানদেরকে দিনদারিত্ব রাখা লাগবে। আমি নিজে আমল সালেহ করব এবং অন্যকে আমল সালেহ করার জন্য বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। سبحان الله। এর কথা চাইতে উত্তম কথা কার হইতে পারে? এই লোকের কথা চাইতে উত্তম ব্যক্তি কে হইতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সে নিজে আমল সালেহ করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, নিজে পড়ে, অন্যকে পড়ায়, নিজে পড়ে, স্ত্রীকে পড়ায়, নিজে পড়ে, সন্তানদেরকে পড়ায়, নিজে পড়ে, আহাল আহালিয়া যারা আছে, পরিবার যারা আছেন সবাইকে পড়ার জন্য বলে। এবং আর কি করে? সে যেটাই করে তার আশেপাশে যত বন্ধু বান্ধব আছেন সবাইকে সে তাবলিগ দেয়, তাবলিগ করে এবং দাওয়াত প্রদান করে। সুবহানাল্লাহ। এবং সে বলে কি বলে? ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি একজন মুসলমান এবং মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 5 নম্বর, নবী রাসূলের কাছাত বুঝতে হবে। কারণ সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছেন কিসের? বলেন, তাওহীদের। কিসের? কথা বলেন না, কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছে। প্রিয় ভাইরা, তাহলে বুঝতে হবে যে তাদের যে পরিণত হয়েছে, যদি আমরা তাওহীদ না বুঝি, পূর্বেকার নবীদের অনুসারীদের কওমদের যে পরিণতি হয়েছে আমাদের কিন্তু একই পরিণত হবে। অপেক্ষা করেন, খালি অপেক্ষা করেন। কি কথা বুঝতে পারছেন না? এই জন্য তাওহীদের 100% তাওহীদকে আমাদেরকে বোঝা লাগবে। 6 নম্বর, বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করা লাগবে। কি করা লাগবে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছো, হার্ট স্ট্রোক করেছো, ব্রেন স্ট্রোক করেছো, বান্দারে বান্দা, প্রবাসের মধ্যে সারা জীবন শেষ করে দিয়েছো, বান্দা একটু ভোর রাতে উঠাম, আল্লাহর কাছে একটু কাঁদো, তওবা করে ইস্তেগফার করো, নিজের গুনার জন্য মাপ চাও, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি অসুস্থ রব্বুল আলামিন, আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আল্লাহ আমি স্ট্রোক করেছি রব্বুল আলামিন, ও আমার রব, ও আমার রব মালিক, জীবন যৌবন সবকিছু আমি প্রবাসের মধ্যে পার করে দিয়েছি আল্লাহ, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার তাওহীদ, তোমার ঈমান ঠিকভাবে বুঝতে পারি নাই, তোমার কোরআন ঠিকভাবে বুঝে নেই আল্লাহ, তোমার রাসূলের সুন্নতগুলো ঠিকভাবে মানি না আল্লাহ, তুমি আমাকে সুস্থ করে দাও এবং তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার আমলে চলে আল্লাহ বেশি বেশি করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। প্রিয় 7 নম্বর, তাওহীদের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিতে হবে? তাওহীদের দাওয়াত দিতে হবে। নিজে অঙ্ক বুঝলে হবে না। কি? নিজে অঙ্ক না বুঝলে আরেকজন অঙ্ক করবেন কেমনে? কথা বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাওহীদের দাওয়াত দিতে হবে। নিজে অঙ্ক বুঝলে না হয়তো আপনি আরেকজন অঙ্ক করতে পারেন, ঠিক না? কি বলেন? সেজন্য তাওহীদের দাওয়াত দিতে হলে আপনাকে আগে তাওহীদ বুঝতে হবে। কি বুঝতে হবে? তাওহীদ বুঝতে হবে। তারপরে আপনাকে তাওহীদের দায়ী হতে হবে। তারপর আপনি কি হবেন? তাওহীদের দায়ী হতে হবে। প্রিয় ভাইরা, আপনার এলাকা যখন আপনি দাওয়াত দিবেন, সমস্ত মানুষের চোখ কিন্তু আপনার দিকে পড়বে। কি দেখি লোকটা কি করে? একটা লোক যদি এলাকায় নামাজ পড়ে বা একটু অন্যায় অপরাধ, আপনি সারাদিন জিনা করেন, অন্যায় কোনো অপরাধ করেন, সুদ খান, মদ খান,
কত কিছু আপনি করেন, কিন্তু আপনার কোনো দোষ নাই। একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে অথবা মসজিদে যায় অথবা মাদ্রাসা ভিত্তিক হয়, ওই লোকটার দোষটা কিন্তু সবাই খুঁজে। কি কথাটা বুঝতে পারছেন না প্রিয় ভাইরা? এই জন্য ভালো মানুষ হয়ে আপনাকে এলাকার মধ্যে ভালো কাজ করা লাগবে। এলাকার সব লোকের কিন্তু নজর আপনার দিকে, কার দিকে? এই জন্য তাওহীদের দাওয়াত দিতে হলে বেশি বেশি আপনাকে তাওহীদপন্থী লোকদের সাথে চলা লাগবে, এবং যারা তাওহীদ বুঝে না তাদেরকে আপনাকে তাওহীদ বুঝিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা হাজ যদি আপনি এলাকার মধ্যে আর তাওহীদপন্থী এবং এই লোকগুলি নামাজ আদায় করবেন, যারা তাওহীদপন্থী তারা আল্লাহ নামাজ আদায় করবে, সৎ কাজ করবে, মানুষকে দিনের দিকে ডাকবে এবং মানুষের সৎ কাজের আদেশ করবে, এবং তারা সর্ব অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন এবং মানুষকে সাহায্য সহযোগিতা করবে এবং সঠিক মতো যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা হাজ 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তারা এমন লোক যে আমি যদি দুনিয়া তাদেরকে ক্ষমতা দান করি, তাহলে তারা কি করবে? ওই লোকগুলি তারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে এবং যাকাত প্রদান করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে তারা বাধা দিবে। সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ পাক বলছেন প্রিয় ভাইরা। এবং ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণতি কার হাতে? আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। প্রিয় 8 নম্বর, বেশি বেশি আল্লাহ জিকির করা লাগবে। কি করা লাগবে? সবসময় আল্লাহ জিকির থাকতে হবে। চলতে, ফিরতে, খাইতে, বইতে, উঠতে, শুইতে, বসতে, যখন যে অবস্থাতে থাকবেন সবসময় পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব সময় এই মুখটা আল্লাহ দিছে হাজিরিন, এই মুখটা আল্লাহ দিছে খাবারের জন্য নাম, এই মুখটা আল্লাহ দিছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর তাসবিহ পড়ার জন্য। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। নবী হে, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, যে কিতাব নাজিল করা হয়েছে, তা আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। শুধু তেলাওয়াত করবেন না নবী হে, এবং আপনি নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তার কথা, আল্লাহর কথা। প্রিয় ভাইরা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ জিকির সর্বাপেক্ষা বড়। হাজিরিন, সবসময় মুখকে বিরাম দেওয়া যাবে না, এই মুখ দিয়ে সবসময় আল্লাহর জিকির করা লাগবে, আল্লাহর তাসবিহ পড়া লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবং মনে রাখবেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা, তুমি প্রবাসে থাকো, কেউ তোমাকে দেখে না তুমি কি করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআন বলতেছে, তুমি যা কিছু করো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। সুবহানাল্লাহ। 9 নম্বর, তাওহীদের উপর থাকতে হলে তাওহীদ বিরোধী রাস্তা চিনতে হবে। প্রিয় ভাইরা, কিছু মানুষ সমাজে দেখবেন তাওহীদের সাথে আছে, শিরকের সাথেও আছে, খেয়াল করবেন কিন্তু, আবার বেদাতের সাথেও আছে, আর বলে আমি সবার সাথে আছি। কি বলে? আমি সবার সাথে আছি। সে তাওহীদের রাস্তা চিনে না, আবার কি করে? নামাজে পড়ে সুদও খায়। কি করে? কথা বলেন। নামাজে পড়ে সুদও খায়। সব সময় খারাপ কাজও আছে, ভালো কাজও আছে। এই জন্য আপনাকে বাতিল রাস্তা চিনতে হবে, কোনটা বাতিলের রাস্তা আর কোনটা সঠিক রাস্তা, এই রাস্তাগুলো আপনাকে চিনতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য সে সবার সাথে আছে, এটি হলে কি
যে উহাপন্থী লোক এদেরকে কি বলা হয়? মুনাফিক। যে বলে যে আমি আপনার পক্ষে আছি, পক্ষে আছি, উভয় পক্ষে দাঁড়ায়, এরা কি? মুনাফিক। আর এরা আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কারা? মুনাফিক। প্রিয় ভাইরা, সময়ের অভাবের দিকে যাচ্ছে না। প্রিয় ভাইরা, কত সাহাবী পরনের কাপড় রেখে চলে গেছেন ইসলামের জন্য। তারা জীবন দিতে কোনো দ্বিধাবোধ করে নাই। তারপরে তারা কখনো আল্লাহর তাহিদ ছাড়ে নাই। সুবহান। তারপরে জীবন দিয়েছেন, বাসররাত করে নাই, সব কিছু ফেলে স্ত্রী সন্তান সব পরিবার বিসর্জন দিয়ে আল্লাহ তাহিদ দিয়ে একত্ববাদী তারা ছিল। সুবহান। প্রিয় ভাইয়েরা, তারা সকলে তাহিদের পথে চলে গেছেন, কারণ তারা তাহিদের রাস্তা কোনটা তারা সঠিকভাবে আল্লাহর রাসূল তাদেরকে শিখাই দিছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তাহিদের পথ চিনতে হবে। যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে হতে নবী রাসূল পাঠিয়েছেন, শুধু একমাত্র আল্লাহর কসম খেয়ে বলছি, ওহির মাধ্যমে আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, সব নবীদের একটা দাওয়াত ছিল, বান্দারে বান্দা তোমরা সবাই আল্লাহর তাহিদ আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। নবী আপনি বলে দেন, আমি তো তোমাদের মতেই করে একজন মানুষ। সুবহানাল্লাহ। বল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। নবী আপনি বলেন, আমি তোমাদের মতে করে একজন মানুষ। সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বেশ কম হইল, আমার মধ্যে ওহী আসেন আর তোমাদের মাঝে ওহী আসে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার যে রব আর তোমার ওই সেই রব। সুবহানাল্লাহ করবেন না? আমার প্রতি ওহী আসে এবং তোমাদের রব আমার কি একই রব। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। সুতরাং যেই কেউ নিজ মালিকের সাথে মিলিত হওয়ার যদি কেউ আশা রাখে, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, সে যেন সৎকর্ম করেন, আল্লাহ তাহিদ বুঝে এবং আমলে সলে করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেন, নিজে পড়ে এবং অন্যকে পড়ার জন্য বলে। সুবহানাল্লাহ। লাস্টে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। এবং নিজ মালিকের ইবাদতের সাথে বান্দা কোনদিন কাউকে আল্লাহ ইবাদতের সাথে কোনো শরীক করো না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, 10 মিনিটে ছেড়ে দেব জান্নাতের নিয়ামত। প্রিয় ভাইরা, জান্নাত এবং জাহান্নামের আযাব বেশি বেশি সময় নেওয়া লাগবে। বেশি বেশি করে আমাদেরকে চিন্তা করতে হবে এবং স্মরণ করতে হবে। মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। জান্নাতের নিয়ামত যত শুনবেন, তাহিদের উপরে থাকা তত আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, সময় নিলাম কথা বলতে। প্রিয় ভাইরা, ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু যখন নির্যাতন করা হয়, আল্লাহর রাসূল পাশ দিয়ে হেসে যাচ্ছে যাচ্ছেন, কোনো প্রতিবাদ করে নাই, কারণ তার উপরে নির্যাতন চলতেছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর আর ওই সাহাবী নির্যাতনের কষ্ট তার কষ্টই মনে হলো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ। যারা ঈমান আনছে এবং আমল সালেহ করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ তাহিদ যারা বিশ্বাস করছে এবং আমল সালেহ করছে, তাদের জন্য কি আছে? সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আমি তাদের কেমন সব বাগানের মধ্যে দাখিল করব, এমন এক জান্নাতের মধ্যে দাখিল করব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। সর্বদা থাকবে। এবং ওয়াদাল্লাহু হাক্কা। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদার চাইতে কার ওয়াদা বড় হতে পারে নাকি? সুবহানাল্লাহ বলেন।
ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, এবং এই কথার আল্লাহর অপেক্ষার বেশি, আল্লাহর কথার চাইতে এই এবং কথায় এবং আল্লাহর অপেক্ষা বেশি সত্যবাদী আর কে হইতে পারে? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা এই তাওহীদ মানবেন, আল্লাহর ঘোষণা তাদের জন্য, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের সকলের ঠিকানা হবে জাহান্নাম। যারা আল্লাহর তাওহীদ বুঝবে না, আল্লাহর কোরআন বুঝবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, সুবহানাল্লাহ। তারা তা থেকে বাঁচার জন্য পালানোর কোনো পথ পাবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, দুটা পয়েন্ট শেষ হয়ে গেছে। 11 নম্বর, তাওহীদবাদী সহবতে আমাদেরকে থাকতে হবে। যারা তাওহীদের পক্ষে আছে তাদের সহবতে থাকা লাগে। প্রিয় ভাইরা, কিছু মানুষ আছে থাকতে চায় তাওহীদের উপর, কিন্তু চলাফেরা করে সব বেদাতি স্টাইলে। কি? তাওহীদ বিরোধী লোকজনের সাথে বেদাতি মজলিসে বসে, উরুসে যায়, মাজারে যায়, মাজার পূজা করে, মাজারে সেজদা দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনোভাবেই মাজার পূজা করা যাবে না, কোনোভাবেই মাজারে সেজদা দেওয়া যাবে না। আপনি সেজদার মালিক কে? আল্লাহ। ইয়া খাজা বাবা মেরি দোয়া কো কবুল করতে। আরে বাবা, খাজা বাবা জান্নাত আছে না জাহান্নাম আছে আপনি কিভাবে জানেন? ওনার জন্য আপনি দোয়া করেন, ইয়া খাজা বাবা মেরি দোয়া কো কবুল করতে। না, এই কথা বলা যাবে না। ওনারা যদি যান, যদি আপনি কবর জিয়ারত করেন, আল্লাহ ওনার উসিলা করে আপনার গুনাহগুলো মাফ করে দেন, কথা বলা যাবে। কি? খবরদার, মাজারের কোনো ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নেই আপনাকে কোনো কিছু দেওয়া। কি কথা বুঝতে পারছেন না? এই জন্য কোনো পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? পিতৃ থাক দূরের কথা, কোনো নবী রাসূলের কাছে কোনো কিছু চাইতে পারবেন না। চাইবেন কার কাছে? আপনার যত চাহিদা আছে সব চাইবেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আপনি যাবেন, ওনাকে সালাম দিবেন, ওনার প্রতি দুরূদ পড়বেন, কিন্তু খবরদার ওনার কাছে আপনি কোনো কিছু চাইতে পারবেন না। কার কথা? আল্লাহ। তাহিদ আল্লাহ কোরআনের কথা। সব চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, সূরা কাসাসের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কেউ তোমার ইবাদতের উপযুক্ত না। সুবহানাল্লাহ, কত বড় মারাত্মক কথা। তিনি আল্লাহ, তিনি ছাড়া তোমার ইবাদতের, তোমার বন্দেগীর উপযুক্ত কে? না, কেউ না। ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তোমার ইবাদত একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, সুবহানাল্লাহ। প্রশংসা শুধু একমাত্র তারই করবাম, দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রশংসা কার জন্য বলেন? আল্লাহর জন্য। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, সুবহানাল্লাহ। ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, তিনি ছাড়া তোমার ইবাদতে কেউ উপযুক্ত না। মনে রেখো, প্রশংসা তারই দুনিয়া এবং আখিরাতে, সুবহানাল্লাহ। বিধান কেবল চলবে তারই দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে বান্দা, তার কাছেই তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ আলোচনা, বাপ দাদার পূর্বপুরুষেরা কি বলেছে এদিকে তাকানো যাবে না। খেয়াল করবেন, কিন্তু এটা কিন্তু তাহিদের একটা মূল একটা পয়েন্ট, কিন্তু শেষ পয়েন্ট এটা। যদি বাপ দাদারা রাখতে চান তাহলে আপনার তাহিদ ছাড়তে হবে। কিভাবে বুঝেন? দুইটা কোনোদিন একসাথে মিলবে না, দুইটা কোনোদিন একসাথে মিলবে। কেননা তাহিদ আপনাকে বলতেছে 40 করা যাবে না। এখন আমার দাদারা বলছে, বাবারা বলছে 40 করা যাবে, 3 দিনে করা যাবে না। কি কথা বুঝেন? কিন্তু 40 করা যাবে না, রাসূলের নিষেধ। কোন নবী রাসূল এটা করে নাই, সাহাবীটা করে, তাহলে এটা আপনি করবেন কেন? 3 দিনে করা যাবে না, এটা করা যাবে না। প্রিয় ভাইরা, তাহলে তাহিদের উপর আপনি থাকতে পারবেন না। যদি ওটারও ফলো করেন যে বাপে করছে, দাদা করছে, আমরা করলে কি না, খবরদার। যেটা কোরআনে নাই, যেটা হাদিসে না, আপনি কাজটা করতে কখনো পারবেন না। প্রিয় ভাইরা, কারণ আপনি সমাজ রক্ষা করতে গিয়ে বেদাত করে ফেলছেন। কি করে ফেলছেন? 40 করছেন, এগুলো কি বেদাত। এই জন্য তাহিদের উপর থাকতে গেলে বাপদাদার পূর্বপুরুষ কি বলেছে, কি করেছেন, এগুলো আপনাকে ছাড়তে হবে। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, সূরা মুমিনুনের 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল কারীম, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, অতি মহিমাময় আল্লাহ, যিনি প্রকৃত বাদশাহ, সুবহানাল্লাহ। তারপরে তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তিনি একমাত্র সম্মানিত আরশের মালিক, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাওহীদকে বোঝানোর জন্য আপনি আল্লাহর জমিনের দিকে তাকান, আল্লাহর পৃথিবীর দিকে তাকান, তাহলে আল্লাহর তাওহীদ আপনি অটোমেটিকলি বুঝে যাবেন, সুবহানাল্লাহ।
আকাশের দিকে তাকান, জমিনের দিকে তাকান, মাখলুকাতের দিকে তাকান, আল্লাহ সৃষ্টিগুলো যা কিছু আছেন সব কিছুর দিকে তাকান, আপনি অটোমেটিকলি আল্লাহ তাওহীদ বুঝে যাবেন। সুবহানাল্লাহ। কি ভাইরা, সূরা জারিয়াত 40 এবং 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। সুবহানাল্লাহ। যারা নিশ্চিত বিশ্বাসী তাদের জন্য পৃথিবীতে আছে বহুত নিদর্শন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ। এবং স্বয়ং আমাদের অস্তিত্বে তবু কি তোমরা অনুধাবন করতে পারো না? বান্দা তোমার দিকে তাকাও, তোমার দিকে বুঝো, ফার্স্ট প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ, তুমি কোথায় ছিলা, কোথায় আছো, কোথায় যাবে। বান্দারে বান্দা, আজ থেকে 100 বছর আগে তুমি কোথায় ছিলা? তোমার কোনো অস্তিত্ব, তুমি ছিল অস্তিত্ববিহীন, তোমার কোনো অস্তিত্ব ছিল না বান্দা। এখন কোথায় আছো, কোন সভ্যতার মধ্যে বান্দা তুমি আসো? আবার 100 বছর পরে বান্দা তুমি কোথায় চলে যাবা? এই জিনিসগুলি তুমি চিন্তা করো বান্দা। আল্লাহর তাওহীদ নিয়ে কল্পনা করো, ভাবো আল্লাহর কুল কায়নাত যা কিছু আছে, সৃষ্টিগুলো যা কিছু, সব কিছু নিয়ে চিন্তা করো। এই গবেষণা যদি তোমার ভিতরে চলে আসেন, আল্লাহর তাওহীদ চলে আসবে, ঈমান চলে আসবে। আল্লাহ যদি চিন্তা করতে পারো, গবেষণা করতে পারো, আল্লাহর জমিনের মধ্যে দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছেন সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই, তাওহীদবাদী তো সমস্ত লোক, মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়, তাদের হৃদয় কাঁপতে থাকে, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়। তারা বলে কি, আল্লাহ পাক বলতেছেন, ওয়াজিলাত কুলুবুহুম, এবং তাদের সামনে তার আয়াতসমূহ যখন পড়া হয় আল্লাহ পাক বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় কাঁপতে থাকে, হৃদয় ভীতি হয়। যখন তাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহ আয়াত পড়া হয়, তখন তাদের ঈমানের উন্নতি হয়, ঈমান সাধন করে, এবং তারা যা কিছু প্রয়োজন দুনিয়া আখিরাতে যা কিছু লাগবে সব কিছু একমাত্র আলা রাব্বিহিম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যা প্রয়োজন তারা একমাত্র ওই আল্লাহর নিকট চায়।